প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের হিস্ট্রির যে জেনারেল পেপার রয়েছে CC3 বা GE3, তার একটি মডেল প্র্যাকটিস সেট। তোমরা জানোই পিভি স্টাডি ক্লাস বিগত 3-4 বছর ধরে তোমাদের মডেল প্র্যাকটিস সেট বা মক টেস্ট পেপার তোমাদের দিয়ে আসছে, যেখান থেকে প্রশ্ন তোমাদের 90%-এর ওপরে কেন 100%ই কাছাকাছি প্রশ্ন কমন আসে। তো ইউটিউবে প্রথম তোমরা কিন্তু দেখতে পাবে, সার্চ করলে প্রথম ইউটিউবে কিন্তু মডেল প্র্যাকটিস সেট পিভি স্টাডি ক্লাস থেকে দেওয়া হয়। তারপরে অন্যান্য চ্যানেলে সে দেখবে তার পরের বছর থেকে সেগুলির কনসেপ্টগুলো যাই হোক কপি পেস্ট করেই সেগুলো দেওয়া হয়। যাই হোক, তো আমি এই মক টেস্ট পেপারটি রেডি করেছিলাম এবং বিভিন্ন যে ছাত্রছাত্রী রয়েছে আমার যারা কোচিংয়ে পড়ে তাদের অনলাইনে পরীক্ষা নেওয়া হয়েছিল। তবে কোশ্চেন পেপারটি আমি দেখতে পাচ্ছি কোনো কারণবশত সোশ্যাল মিডিয়ার তরফ থেকে চলে গেছিলো। তো যাই হোক, তোমরা তোমরা দেখে থাকলে খুবই ভালো হয়, এবং যদি না দেখে থাকো তাই আমি তোমাদের সামনেও তুলে ধরছি। তো দেখো, হিস্ট্রি জেনারেল পেপার CC3 বা GE3, ফুল মার্কস 65 মডেল কোশ্চেন পেপার। তো বিভাগ ক থেকে যে প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নগুলো খুব ভালো করে গুরুত্ব সহকারে দেখবে। আমির খসরু কে ছিলেন? কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেন? আবুল ফাজল কে ছিলেন? নব মুসলমান কারা? প্রত্যেকটি কোশ্চেন কিন্তু আমি সাজেশনে তোমাদের দিয়েছি, তোমাদের উত্তর সহ আলোচনা করা আছে, তোমরা দেখে নেবে। যদি না ভিডিও পেয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং তার ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। সুফি আন্দোলনের একজন সাধকের নাম লেখো। কোন দিল্লির সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য অভিযান করেন? মধ্যযুগের বাংলার কোন কবি গুণরাজ খান উপাধি গ্রহণ করেন? হলদিঘাটের যুদ্ধ কবে সংগঠিত হয়? খানুয়ার যুদ্ধ কবে সংগঠিত হয়? দক্ষিণ ভারতের বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতাকে? কোন দিল্লির সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য অভিযান করেন? ফৈজি কে ছিলেন? সুফি আন্দোলনের একজন সাধকের নাম লেখো। জাহাঙ্গীরের রাজসভায় আগত একজন বিদেশি পর্যটকের নাম লেখো। শিবাজির অভিষেক কবে হয়েছিল? এবার হচ্ছে বিভাগ খ থেকে আমাদের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলতে হবে। তো দেয় 5 নম্বরে 4টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। তো যে প্রশ্নগুলো রেখেছি গুরুত্ব সহকারে দেখবে। ইকতা ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সুলতানের ভূমিকা সম্পর্কে বলবনের কী ধারণা ছিল? দাক্ষিণাত্য খত বলতে কী বোঝো? আবুল ফাজলের ওপর টিকা লেখো। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমি স্টার মার্ক করে 4টি-5টা করে স্টার করা তোমাদের কিন্তু লাস্ট মিনিট সাজেশনেও রয়েছে। তোমরা এই প্রশ্নপত্রগুলো এই সঙ্গে ওই কোশ্চেনগুলো একটু মিলিয়ে দেখে নেবে। জাহাঙ্গীরদারি সংকট বলতে কী বোঝো? দিল্লির সুলতানের পতনের পেছনে ফিরোজ শাহ তুগলের কী ভূমিকা ছিল, এটি আলোচনা করতে হবে। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি সংকট সম্পর্কে লেখো। আকবরের রাজপুত নীতি লেখো। বিভাগ ক থেকে আমাদের যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। মধ্যযুগের ভারতের ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এখানে ছিল হয়ে গেছে। যাই হোক, তোমরা এই প্রশ্নটি আমি 5টি থেকে 4টি স্টার দিয়েছিলাম, আশা করি তোমরা ভক্তি আন্দোলন পড়ে নিয়েছো। ইলিয়াস শাহী বংশ কোন দিক থেকে বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে? আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার নীতি বর্ণনা করো। আকবরের ধর্মনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দিল্লির সুলতানের সংহতি সাধনে বলবনের কী ভূমিকা ছিল? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। মুঘল মনসবদারি প্রথার বিবর্তন আলোচনা করো। তো এই মডেল প্র্যাকটিস সেটটি তোমরা ভালো করে দেখে নাও, এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি প্রায় ভিডিও আকারে তোমাদের দিয়ে দেব। এবং যারা মনে করছে না স্যার আমরা PDF নোটস নেব, PDF কালেক্ট করতে চাই, তারা 7278981430 এই নাম্বারে যোগাযোগ করো। সেখান থেকে তোমরা PDF নোটস কালেক্ট করে নিতে পারবে সামান্য রিমুনারেশনের বিনিময়। তো এরকমই ভিডিও মডেল প্র্যাকটিস সেট এবং গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সাজেশন পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দেবে। এবং যারা 4th সেমিস্টারে পড়বে ভাবছো, ইতিহাস বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, খুবই কম রিমুনারেশনের বিনিময়, তোমাদের মাত্র 150 টাকা 160 টাকার বিনিময়ে মান্থলি তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো 4th সেমিস্টার থেকে। তো আজকের মতো আমি ভিডিওটি শেষ করব। এই প্রশ্নের যদি সম্পূর্ণ সলিউশন পেতে চাও তাহলে কয়েকটা দিন ওয়েট করতে হবে। আমি এক এক করে প্রত্যেকটি সলিউশন তোমাদের সামনে তুলে ধরবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে এই ভিডিও লিঙ্ক শেয়ার করো, যাতে সকলেই উপকৃত হয়।